যে প্রশ্নটা সবচেয়ে আগে করতে চাই, আমাদের দেশে কবার জন্ম নিতে হবে নাগরিক হওয়ার জন্য? আধার অবিলম্বে চালু করতে হবে, নাগরিক করার চক্রান্ত বন্ধ করতে হবে। বলছি, মুনি ঋষিদের দেশে কোনোদিন কি স্যানিটি ফিরবে ম্যানেজমেন্টের হাত ধরে, গভর্নমেন্টের হাত ধরে? দেখুন, এটা মানে প্রশ্নটার এর সঙ্গে মুনি ঋষির কি সম্পর্ক আমি জানি না। তারা তো বড় বড় নামই নেয়, সেকেন্ড পার্লামেন্ট, ইউনিটি সেন্টার, স্ট্যাচু অফ লিবার্টি। কোনো সরকারি সাধারণ মানুষের পরিপ্রেক্ষিতে সেন আচরণ করে না, স্যানিটি সম্পন্ন আচরণ করে না। সরকারগুলো যতক্ষণ পর্যন্ত পুঁজির স্বার্থ দেখাটাই তাদের প্রধান দিক বলে মনে করে, তো সেক্ষেত্রে সাধারণ নাগরিকের প্রশ্নে সেখানে স্যানিটি দেখা যায় না। নো এনআরসির মুভমেন্টের আর একটা মুখ কমলদা। কমলদা, কতবার আমাদের দেশে নাগরিকত্ব প্রমাণ দিতে হবে? আসলে নাগরিক সংবিধানে নাগরিকের নাগরিকত্ব প্রমাণ দেওয়ারই কোনো প্রবিধান নেই। কাজেই সংবিধানে যেটা আছে যে সরকারের সে সরকার চালাবার উপযুক্ত কিনা সেইটা সংসদে প্রমাণ দিতে হয়। সরকার সেইটা না করে নাগরিকদের কাছে নাগরিকত্বের প্রমাণ চাইছে। আসলে এই অধিকারটুকুই সরকারের নেই, সংবিধানে এইরকম কোনো প্রবিধান নেই। গভীর রাতের কোনো ডেফিনেশন হয় না, যেটা আপনি জানলার বাইরে দেখছেন এবং ভারতবর্ষে দেখছেন। যে দেশ বারবার নিজের দেশেরই অধঃপতনের কারণ হয় সেটাই ভারতের ইতিহাস, এবং ভারতীয়রা ইতিহাসকে বিশালভাবে রিপিট করে। তাই বারবার মানুষের কথায়, এসওয়াজিদের কথায় সেই ট্র্যাডিশন সমানে চলছে। ভারতবাসীরা কোনোদিন ভারতবর্ষকে ঠিক করে রুল করতে পারেনি, এটা ইতিহাস বলছে। তাও 1947-এর পরে একটা ট্র্যাডিশন দেখা গেছিল, ভারতবর্ষ উন্নতির পথে হেঁটেছিল। সেই ট্র্যাডিশনকে ভেঙে যখন 1990s-এ বাবরি মসজিদ ভাঙা হলো, তখন ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের লড়াই শুরু হলো। তখনও হয়তো আমরা সিরিয়াসলি বুঝিনি যে তারা কতটা সিরিয়াস ছিল ভারতবর্ষকে ভাঙার জন্য। আজকে সেই লড়াই আবার হচ্ছে। আধার দেওয়া মানে হচ্ছে তার আগে একটা ভোটার আইডি দেওয়া হয়েছিল। এখন আপনারা জানেন, আমি হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করেছি একসময়, সেজন্য বলছি, আপনি বাইরে যেখানেই যান আধার দেখাতে হয় না, ভোটার দেখাবেন। আধার কেন দেখাতে হয় না? আধারে যে আপনার নাম্বারটা আছে তার সঙ্গে লিঙ্ক রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, তার সঙ্গে লিঙ্ক রয়েছে এই চোখ। এখন এই দুটো জিনিসকে অনেক সময় মোবাইল খোলারও কাজে লাগে, আপনার ব্যাংকেও কাজে লাগে, এবং আপনার ভবিষ্যতের যে প্ল্যানিং গুলো করা আছে ভারতবর্ষ, তার সঙ্গে আধারকে জুড়েছে। যদিও বলা হচ্ছে আধার কার্ডটা আমাদের দেশে সিটিজেনশিপের দায়রায় পড়ে না, তাহলে আধার কার্ড যদি মানে বন্ধ করে দেওয়া হয় তাতে কি যায় আসে, এটা হচ্ছে সবচেয়ে প্রথম প্রশ্ন। যখন সেন্টার আমাদের দেশের বাংলা, স্পেশালি আসামের কেসটা বাদ দিচ্ছে, এখন বাংলা নিয়ে কথা বলি, কারণ আপনি তো আসামে গিয়ে আসামের প্রবলেমটা দেখতে যাবেন না সাধারণ নাগরিক হয়ে, আর আমাদের দেশে যত চ্যানেল আছে তারা আসামকে সেইভাবে দেখাবে না। তাহলে ভারতবর্ষের বাংলায় যেটা ঘটছে সেটাই বাংলার মানুষেরা জানুক বা দেখুক। আমি কয়েকটা শটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনার বাবা মা কেউ যদি বাইরের থেকে এসে থাকে, তাহলে তার প্রমাণ দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতীয় নাগরিক কিনা। একসময় সংবিধান বলেছিল আপনি জন্মালে ন্যাচারালাইজেশনে আপনি সাংবাদিক। আমি ওই অক্ষরগুলো বলছি না যে কোন আর্টিকেলের আন্ডারে, তার ভেতরে আপনাদের কাউকে নিয়ে গুলিয়ে দিতে চাইছি না, গুগল করে লিখে বা তাদের ইন্টারভিউ শোনালেও আপনারা বুঝতে পারতেন। ভারতীয় নাগরিকত্ব নিয়ে ভারতবর্ষের গভর্নমেন্ট আবার করে নাগরিকত্ব দেবে। দিস ইজ দ্য মোস্ট কনফিউজিং পার্ট অফ বিজেপি গভর্নমেন্ট। আপনাকে নাগরিকত্ব দিতে হবে কেন? ধরুন 2003-এ একটা জিনিস ভুল সাইন হতেই পারে, ভারতীয় লোকেরা আবার করে ভুল করেছে, এটা তো নিয়মিত ভুল। ভারতবর্ষের লিডাররা ভুল করে কেন? কারণ তারা ভারতবর্ষ সম্বন্ধে জানে না। এবার ভারতবর্ষের নাগরিকদের ভেতরে আউটস্ট্যান্ডিং কিছু নাগরিকরা আছেন, তারা মুভমেন্ট সম্বন্ধে জানেন না। তাই বারবার করে আমাদেরকে রাস্তায় নামতে হয়, কাঁদতে হয়, রক্ত ঝরিয়ে আবার করে আমরা প্রমাণ করি যে আমরা ঠিক পথে যাচ্ছি। আসলে আমরা সেটাও ভুল পথে যাই। তার কারণ হচ্ছে সিস্টেম বলে
যে আমরা একবার ইন্ডিপেন্ডেন্স পেলাম, তারপরে সেই বিষয় নিয়ে যেন আবার লড়তে না হয়। তার পরের বিষয় ছিল 1970 থেকে 60 দশক থেকে সিনেমা হয়ে আসছিল ওই রুটি কাপড়া और मकान, महंगाई मार गई महंगाई मार गई। সুরের যদি সেই বিখ্যাত গানটা শুনে থাকেন তাহলে মনে থাকবে। ভারতবর্ষ এই 5টা পয়েন্ট হ্যান্ডেল করতে পারলো না। বাড়ি দেওয়ার নামে জঞ্জাল দেওয়া হচ্ছে, একদিকে পটি সেন্টার খুলছে, একদিকে বাড়ি খুলছে। এটার ভেতরেও আমাদের দেশের বিরাট স্ক্যাম চলছে, ডেলাইট স্ক্যাম। তার জন্য ইডি ফিডি সিডি কে লাগে না, যারা এসি ঘরে বসে আমাদের দেশ চালানোর চেষ্টা করছেন, আইএস আইপিএস অফিসার সবাই আধার কার্ড যারা হ্যান্ডেল করছেন তারা নিশ্চয়ই আইএস অফিসার। বাংলায় চিঠি পাঠিয়ে দেওয়া হলো, ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হলো। বলে দিলেন মমতা ব্যানার্জির গভর্নমেন্ট বলে দিল যে আমরা রেশন ট্যাশন সবকিছু কন্টিনিউশন রাখবো, আবার রিঅ্যাক্টিভেট করে দেওয়া হলো। একটা গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট যে দেশ চালাতে পারে না, এর চেয়ে বড় প্রমাণ আর কি হবে? বারবার করে আবারই সেই একই জিনিসকে প্রমাণ দিতে হবে। সেই জন্য বলছি যে সিটিজেনশিপের ইস্যুতে আমি তাদের ব্লান্ডারের পর ব্লান্ডার গুলো নাইবা এক্সপ্লেন করলাম। শুধু এই ইস্যুতেই ভারতবর্ষ থেকে বিজেপিকে শূন্য করে দেওয়া উচিত। আর বাংলায় যারা বিজেপি করেন, যারা নাগরিক, যারা মন্ত্রী, তাদের তো রিজাইন করাই উচিত। এবং যারা নাগরিক তাদেরকে বলছি, আপনি ভেবে দেখুন, বিজেপি বলছে যে পাকিস্তান বাংলাদেশ হলো কেন? কংগ্রেস ভুল করেছিল। তাহলে আপনাদের হাতে তো এখন 10 বছর ধরে পাওয়ার, মিলিয়ে দিন না, মেলাতে পারবেন না। তাহলে সবাইকে সিটিজেন কার্ড দিয়ে দিন, আধার কার্ড। ডুয়েল সিটিজেনশিপের তো আমাদের দেশে প্রভিশন আছে। বাংলাদেশের সবাইকে দিয়ে দিন, পাকিস্তানের সবাইকে দিয়ে দিন, তাহলেই তো এই 3টে দেশ মিলে অখণ্ড ভারত হয়ে যাবে। পাকিস্তানের লোকেরা বলবে দেখো আমরা ভারতবর্ষের সিটিজেনশিপ কার্ড পেয়েছি, বাংলাদেশও বলবে আমরা পেয়েছি। এই যে গরু পাচার হয়, সেটা বিজনেস কেন হয় না ওপরওয়ালাও জানে না, স্বয়ং রামও জানেন না, সীতাও জানেন না, লক্ষ্মণও জানে না, ভরতও জানে না। বিজেপির লোকেরা জানে না যে গরুর যে পাচার হয় সবাই জানে, সেটাকে বিজনেসে কনভার্ট করা কেন হয় না। আপনি দেখবেন আপনার পার্টি অফিসে বসে পার্টির লোকেদেরকে জিজ্ঞেস করবেন যে হাম লোগ কিতনে বুদ্ধু হো সকতে হ্যাঁ। তাহলে বাংলাদেশের সঙ্গে যখন গরু পাচারের বিজনেসটা বিজনেসে কনভার্ট হয়ে যাবে, কোটি 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 টাকা আসবে আমাদের দেশে। আর আমাদের জেলের ভেতরে যারা বন্দী আছে, যেগুলোকে নিয়ে প্রেসিডেন্ট বলেছেন দ্রৌপদী মুর্মু, তাদেরকে যদি বার করে দেওয়া যায় তাহলে কোটি 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 টাকা সেভ হয়ে যাবে। আমাদের পাড়ার কর্নার গুলোতে যদি সিসিটিভি লাগিয়ে দেওয়া হয় নির্ভয়া ফান্ড থেকে, এখন যদি পাবলিক নিজেরাই ফান্ডিং করে নেয়, তাহলে আমাদের দেশে কিডন্যাপিং, অঙ্গ পাচার এগুলোও বন্ধ হয়ে যাবে। সন্দেশখালি আর হবে না, সন্দেশখালিতে আর ধর্ষণ হবে না। নেক্সট 10 বছর পুলিশ লিখবে আর সেইখানকার মায়েদের সঙ্গে নিয়ে, কারণ পুরুষ মানুষদেরকে হেনস্থা করা যায়। আমাদের দেশ নতুন করে ভাবতে পারে না কেন? কারণ গঙ্গার মতন বয়ে যেতে চায়। তাই কুম্ভ মেলা সাকসেস হয়ে যাবে, গঙ্গাসাগর সাকসেস হয়ে যাবে, কিন্তু কোনো বিজ্ঞান কর্মীর নদী বাঁচাও আন্দোলন সাকসেস হবে না। সেখানে বুদ্ধি থাকবে কম, কথা থাকবে বেশি। আর ভারতীয় নাগরিকরা বাড়িতে বসে মঙ্গলবার আর শনিবার মা কালীকে পুজো দিয়ে ভাববে যে আমাদের দেশে সবকিছু সাকসেস হয়ে যাবে। সেজন্য আমাদের দেশে কোনো কিছুই সাকসেস হবে না। আপনি ভোট দিয়ে বিজেপিকেও বার করবেন না, কারণ সে আপনাকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বুঝিয়ে দিয়েছে। এটা বোঝাতে পারেনি যে গভর্নমেন্টের ক্ষমতা নেই তাদেরকে আটকায়। ভুল লোকেদের হাত ধরে এই যে আধার কার্ড দেওয়া হয়েছে, এবার তারা আবার আধার কার্ডকে বাতিল করবে। এই মিসম্যানেজমেন্টের নাম হচ্ছে বিজেপি। পার্টি অফিস এসি করা যায়, প্রচুর চাঁদা তোলা যায়, পলিটিক্যাল বন্ড করা যায়, তা বলে দেশ চালানো যায় না। তাই মণিপুর জ্বলছে, দিল্লিতে কিষাণ লোকেদের ওপরে গুলি চালাতে হয়েছে, ছাড়রা তাদের চোখে মারা হয়েছে, 11 দিনে 7 জন মারা গেছে। এখন এই অসভ্যতার নাম ভারতবর্ষ, যেটা কোনো মতেই রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দকে রিপ্রেজেন্ট করে না, নেতাজিকে রিপ্রেজেন্ট করে না। আমাদের দেশে হেন্স যারা রুল করে গেছে তাদেরকেও রিপ্রেজেন্ট করে না। এটা বর্বর ভারতবর্ষ হয়ে গেছে। দেশের লোকের হাতে দেশের লোকের মৃত্যু যখন হয়, তখন বুঝতে হয় ফ্যাসিজম আস্তে আস্তে করে আসছে। তারা সব ধরনের টেস্ট করে নিয়েছে 23 কোটি ভারতবাসীর ওপরে দিয়ে, ডিজিটালি প্ল্যান করে, যে কতটা মূর্খ হলে আমরা তাদের সব কটা ট্র্যাপে পা দিয়ে
হেসে হেসে তাদের পাশে দাঁড়িয়েছে। তাই যারা বিজেপি করেন তাদেরকে বলি, নিজের মাকে যদি ইম্পর্টেন্স দিতে পারতেন তাহলে পাড়াভিত্তিক আন্দোলন করে নিজেদের মায়েদের বাবাদের পাশে দাঁড়াতে পারতেন, চাকরি ক্রিয়েট করতে পারতেন। কিন্তু আমাদের এখন ন্যাশনাল ইস্যু হয়ে গেছে ব্লান্ডার্স অফ ইন্ডিয়া, হাউ টু ডিস্ট্রয় দ্য ফ্যাব্রিক অফ ইন্ডিয়া, হিন্দু মুসলিম কি করে করা যায়। আর সাংবাদিকদের রোল তো ফোরফ্রন্টে রয়েছেই, তারা কোনো রকম ভাবে অ্যাক্ট করার চেষ্টাই করলেন না কোনো চ্যানেল থেকে, তারা শুধু হেট্রেডই ছড়িয়ে গেলেন। যারা ভালো প্রশ্ন করে না তারা একটা অসভ্য দেশ করে, ভারত তার সবচেয়ে বড় প্রমাণ হতে চলেছে। আমাদের সিটিজেনশিপে রাস্তায় নামতে হবে মাসে একটা দিন, লাস্ট সানডে 4টের সময় টেবিল নিয়ে বসুন, আপনারা যেখানে যে আছেন একটাকে একটা গ্রুপ করে, এবং ফেসবুকে অনেকগুলো দেখবেন লিফলেট আছে, অনেকগুলো ইউটিউব আছে, তার লিঙ্কগুলো দিয়ে দীপক ব্যাপারী, মানিক ফকির, কমল সুর, রঞ্জিত সুর, এপিডিআর এর তাদের ইস্যুগুলোকে আপনারা লিখে বিলি করতে শুরু করুন। বিজেপি মিথ্যে ছাড়া আর কিচ্ছু হতে পারে না। তাদেরকে আগে আমরা বার করে ভারতবর্ষের স্যানিটিটাকে ফিরিয়ে দিই। যে প্রশ্ন আমি করেছিলাম যে এত গুণী মানুষদের দেশে স্যানিটি থাকবে না, আমরা সবসময় একে অন্যের ভুল ধরে সকালের অপেক্ষা করব যেটা জানলার বাইরে আসবে আর ঘরের ভেতরে আসবে না। নিজের মনের অন্ধকার দূর করুন। ভারতবর্ষকে ভারতবর্ষ করার জন্য নাগরিকদের মাসে একদিন 5টা মিনিট দেশকে দিতেই হবে। তাদেরকে খবর কাগজ ব্যাংক খুলতে হবে। পাড়াতে একদিন হয়ে নিজেদের রেজিস্টার খুলুন, পাড়ার প্রত্যেকটা মানুষের ছবি দিয়ে সে রেজিস্টার করুন। তাহলে 20 বছর পরেও পাড়াতে কে কে ছিল আপনারা জানবেন। বাইরের থেকে কেউ এসে যে কোনো একজনকে ধরে বেনাগরিক করে দিতে পারবে না, এটাই হবে তার প্রমাণ। ভারতবর্ষের মানুষেরা তাদের পাড়া থেকে রেগুলার 1-2 লাখ টাকা করে তুলে ভারতবর্ষের স্যানিটি ফেরাবে, কাউকে আর ঋণগ্রস্ত থাকতে দেবে না, সবাইকে ঋণ মুক্ত করবে এবং বলবে বিনা সুদে ফেরত দাও, কারণ 20% সুদ আগে কেটে রেখে দেবেন। সেটাকে দিয়ে বাড়ির সব কটা পাড়াকে আপনারা সোলারাইজ করবেন। ভারতবর্ষের নাগরিকদের হাতে ভোট দেওয়া ছাড়াও প্রচুর কাজ আছে। চারিদিকে মন্দির, মসজিদ, চার্চ সবকিছু হওয়ার পরেও দেশে স্যানিটি ফেরেনি, তার মানে আরেকটা স্টেপ বাকি আছে। সেই স্টেপটা করলে ভারতবর্ষের স্যানিটি ফিরবে। 5000 চাকরির জন্য 40 লাখ লোক লাইনে দাঁড়াতে পারে না, সেই 40 লাখ লোকের 500 টাকার এন্ট্রি ফি দিয়ে নতুন ইন্ডাস্ট্রি খুলতে পারে। তাদের প্রিলি আগে একটা টেস্ট হবে, তার ভেতরে 1000 জনকেই চুজ করে আমরা পাঠাবো, পরীক্ষা দিয়ে চাকরি পাও, বাদবাকিদের টাকায় দেশের উন্নতি প্রকল্পে লাগু। শুরু হচ্ছে কম্পিটিশন, সোশ্যাল অ্যাওয়ার্ড ফ্রম দ্য স্কুল। ভারতবর্ষের জাগরণ হচ্ছে নাগরিকদের হাত ধরে, আমাদের চ্যানেল ধরে তো বটেই, কারণ ডেভেলপমেন্ট জার্নালিজম এটাই। বাদবাকি সবাইকে বলবো, গভর্নমেন্টের কিছু মানুষ হেট্রেট ছড়ায় কারণ তারা দেশ চালাতে পারবে না, কিন্তু আপনারা তো দেশ চালাতে পারেন। ভালো প্রশ্ন করুন, ভালো উত্তর জোগাড় করুন, তবে আমাদের দেশের যে শব্দকে যে ব্রহ্ম বলে এটা ব্রহ্ম হয়ে উঠবে, নইলে এটা জমের দুয়ার হয়ে উঠবে। সারাক্ষণ দেখবেন আমরা একে অন্যের সঙ্গে লড়াই করছি। শব্দের ব্যবহারে একটু সতর্ক হন, নইলে ওই রাস্তার যে রেড লাইট লাল হয়ে রয়েছে, আমরা পুরো ইন্ডিয়াকে সোনার গাছি বানিয়ে দেব আমাদেরই এই পলিটিক্যাল পার্টিগুলোর হাত ধরে। আসুন আমরা একটা নতুন ভোরের সূচনা করি আপনাদের হাত ধরে।